নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট। ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের কবে থেকে টাকা দেওয়া হবে, এবং যে সমস্ত মহিলারা এপ্রিল মাসে টাকা পাননি তাদের একসঙ্গে 2 মাসে টাকা দেওয়া হবে, সেটা কবে থেকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও যে সমস্ত মহিলারা এই 2025 সালে জানুয়ারি মাসে দুয়ারে সরকারি ক্যাম্পে গিয়ে নতুন করে আবেদন করেছিলেন, তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়া শুরু। এই মে মাসে অনেক মহিলারা পাবে 2400 ও 2000 টাকা। নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবে? লক্ষ্মীর ভাণ্ডার শুধু একটা প্রকল্প নয়, এটা বাংলার মা বোনেদের জীবনে আশার আলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে 2021 সালের 1 সেপ্টেম্বর যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা দাঁড়িয়ে আছে প্রায় 2,21,00,000 মহিলার পাশে। এই সহায়তা শুধু টাকা নয়, এটা সম্মান, আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতার শক্তি। প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা পান 1,000 টাকা করে, আর তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পান 1200 টাকা করে। এই টাকা অনেকের কাছে শুধু দৈনন্দিন খরচ নয়, কারো জন্য ছেলেমেয়ের পড়াশোনার ভরসা, আবার কারো জন্য নিজের প্রয়োজনের মুহূর্তে একটু স্বস্তির নিঃশ্বাস। তবে প্রতি মাসেই একটা প্রশ্ন বারবার ওঠে, এই মাসে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা? গত কয়েক মাসে দেখা গেছে অনেকেই টাকা পাচ্ছেন দেরিতে, কারো 1 মাস, আবার কারো 2 মাসে টাকা বকেয়া রয়েছে। তবে এবার এসেছে সুখবর। গতকাল অর্থাৎ 5ই মে থেকে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে। সমীক্ষা বলছে ইতিমধ্যেই 55% মহিলার অ্যাকাউন্টে মে মাসে টাকা জমা হয়ে গেছে। উপভোক্তার সংখ্যা অনেক বেশি হওয়ায় টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। বিশ্বস্ত সূত্র অনুযায়ী নদিয়া, বীরভূম, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ প্রায় সমস্ত জেলায় ইতিমধ্যে টাকা পৌঁছে গেছে। আজ 6ই মে তেও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে। আশা করা হচ্ছে 15ই মের মধ্যে সকল উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, আজ থেকেই রাজ্যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকাও দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আরেকটা বড় আপডেট রয়েছে নতুন আবেদনকারীদের জন্য, যারা 2025 সালের জানুয়ারিতে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে এই মে মাস থেকে টাকা আসা শুরু হতে পারে, কারণ যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষের পথে। রাজ্য সরকার নতুন শূন্যপদ ঘোষণা করলেই তাদের টাকা দেওয়া শুরু হবে। তবে একটা বিষয় মাথায় রাখা খুব দরকার, যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও কেওয়াইসি আপডেট হয়নি তাদের টাকা এই মাসও আটকে যাবে। অনেক সময় টাকা পাঠানো হলেও শুধুমাত্র কেওয়াইসি না থাকায় পেমেন্ট হোল্ড হয়ে যায়। তাই দেরি না করে দ্রুত নিজের ব্যাংকে গিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করে নেওয়াটা খুবই জরুরি। প্রত্যেক মাসে দেখা যায় এই কারণে অনেক মহিলারা এই প্রকল্পে টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়। বর্তমানে যাদের অ্যাকাউন্টে টাকা এসে গেছে তাদের স্ট্যাটাসের করে দেখা যাচ্ছে পেমেন্ট সাকসেস, আর যাদের টাকা এখনও আসেনি তাদের দেখা যাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস। নবান্ন সূত্রে খবর, মে মাসের মধ্যেই বকেয়া সমস্ত টাকা পরিশোধ করা হবে। যাদের মার্চ বা এপ্রিল মাসে টাকা আটকে আছে তারাও এই মাসেই সব টাকা একসঙ্গে পেয়ে যাবেন। অর্থাৎ অনেকেরই এই মাসে ডাবল টাকা পাবেন বলে সূত্র মারফত জানা গেছে। তপশিলি জাতি বা উপজাতি যারা এপ্রিল মাসে টাকা পাননি তারা মে মাসে পাবেন 1200 প্লাস 1200, টোটাল 2400 টাকা। আর সাধারণ শ্রেণীর যারা এপ্রিলের টাকা পাননি তারা পাবেন 1000 প্লাস 1000, মোট 2000 টাকা।
তবে এই ডাবল টাকা একসাথে নয়, ধাপে ধাপে পুরো মে মাস জুড়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।